ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কেন কেটে নেওয়া হয়? তাহলে ইউটিউব কি আমার সাথে কোনো শত্রুতা আছে? ইউটিউব আর করব না, ইউটিউব থেকে চলে যাব। সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, 2-4টা সাবস্ক্রাইবার আসছে, তাও আবার ইউটিউব কেটে নিয়ে যাচ্ছে। তাহলে ইউটিউব করে কি লাভ? তো এইসব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমাদের মাঝে অনেকেই চ্যানেল রয়েছে, ছোট চ্যানেল। তো সেই চ্যানেলে কিছু অডিয়েন্স রয়েছে, অর্থাৎ সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু সেই সাবস্ক্রাইবার মাঝখান থেকেও কিছু সাবস্ক্রাইবার উধাও হয়ে যাচ্ছে, কেটে নিয়ে যাচ্ছে। তো এখন আমার মূল প্রশ্নের উত্তরে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হিসাবে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এখন আমরা সেই মূল প্রশ্নের প্রথম উত্তরে চলে যাব। তো সাবস্ক্রাইবার চ্যানেল থেকে আমাদের কেন কেটে নেওয়া হয়? তো প্রথম প্রশ্ন, তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি আপনি একটি ডিভাইস থেকে কয়েকটি জিমেইল ইউজ করে, অর্থাৎ কয়েকটি জিমেইল ব্যবহার করে আপনি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবারে সেই সাবস্ক্রাইবগুলো আপনার চ্যানেলে যুক্ত করেন, সেই সাবস্ক্রাইব কিন্তু ইউটিউবের রোবট মনে করবে যে এটি একটি স্ক্যামিং সাবস্ক্রাইবার, এবং সেই জিমেইলের আপনার কোনো আন্ডারে সেই কোনো ভিডিও দেখে না, ইউটিউবের সাথে কোনো যুক্ত নেই। তখন কিন্তু আপনার সেই বছর শেষে বা মাস শেষে আপনার সেই সাবস্ক্রাইবার গুলো মূলত কেটে নেওয়া হয়। তো সাবস্ক্রাইব কেটে নেওয়ার আরো কিছু কারণ রয়েছে। যেমন ধরেন, আপনার ভিডিও কোনো জায়গায় শেয়ার করলেন, সেই শেয়ারে আপনার বন্ধু বান্ধব দেখলো, তো একটু দেখে হয়তো বা স্কিপ করে চলে আসলো, বা আপনার রিকোয়েস্টে সে দেখে সে সাবস্ক্রাইব করলো, কিন্তু সে আপনার ইউটিউবের সাথে কোনো যুক্ত নেই এবং আপনার চ্যানেলে কোনো ভিডিও দেখে না। আপনার যদিও দেখে আপনার রিকোয়েস্টে, তার সাবস্ক্রাইব গুলো কিন্তু আসলে ইউটিউব মনে করে যে এটি একটি স্ক্যামিং সাবস্ক্রাইবার। সেই সাবস্ক্রাইব গুলো মূলত ইউটিউব কিন্তু কেটে নেয়। যে আরো কিছু কারণ রয়েছে সাবস্ক্রাইব কাটার। তা আপনি যখন একটি চ্যানেলে গিয়ে আপনি বারবার একটি কমেন্ট করবেন, যেমন আপনি আমার চ্যানেলে আসেন, আপনার সেই দাওয়াত রইল, আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি, আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। তো এগুলো যখন আপনি করবেন, সেই সাবস্ক্রাইব যদি আপনার সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আপনার সেই চ্যানেলে যদি আপনার সেই সাবস্ক্রাইবার চলে আসে, ওই সাবস্ক্রাইব গুলো কিন্তু আপনার চ্যানেলে যুক্ত হলে ইউটিউবের রোবট মনে করবে এটি স্ক্যামিং সাবস্ক্রাইবার। তো সেই সাবস্ক্রাইব গুলো কিন্তু বছর শেষে আপনার চ্যানেল থেকে কেটে নেওয়া হয়। তো আরো কিছু দিক রয়েছে আপনার সাবস্ক্রাইব কেটে নেওয়া আপনার চ্যানেল থেকে। তো যেমন ধরুন, আপনি বিভিন্ন অ্যাপস থেকে, প্লে স্টোর থেকে আপনি কয়েন যোগ করে, কোনো অ্যাপস থেকে কয়েন খেলে কোনো কয়েন যোগ করে সেই কয়েন দিয়ে আপনি সাবস্ক্রাইব কিনেছেন, বা আপনি কোনো লিংকের মাধ্যমে আপনার সেই সাবস্ক্রাইব গুলো আপনি আপনার চ্যানেলে যুক্ত করেছেন টাকা দিয়ে কিনে। তো মূলত এই সাবস্ক্রাইব গুলো একসময় আপনার সেই চ্যানেল থেকে উধাও হয়ে যায়। তো মূলত এভাবে আসলে সাবস্ক্রাইবার কেটে নেওয়া হয়। তো এখন মূল কথা হচ্ছে, আপনি যদি এসব করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ান, তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইবার গুলো টিকবে না, সেই সাবস্ক্রাইবার গুলো কিন্তু উধাও হয়ে যাবে। তো সুতরাং আপনি যদি মনে করেন যে আসলে ইউটিউবের রোবট বোকা, তো এটি আপনার সেই ভুল ধারণা। কারণ ইউটিউবের রোবট কখনো বোকা হতে পারে না, এটি একটি শক্তিশালী ইউটিউবের রোবট। অতি সহজে কিন্তু তারা সেগুলো দেখতে পায়, এবং আপনি কি আপনার চ্যানেলে কি করতেছেন, স্প্যামিং কোনগুলো, তো সেই সবগুলো কিন্তু এসব কিন্তু ইউটিউবের রোবট অতি সহজে ধরতে পারে। তো সুতরাং আপনি এসব না করে, তাই আমি আপনাদের কাছে বলবো যে আপনারা প্রতিনিয়ত কন্টেন্ট ভালো করেন, থাম্বনেল ভালো করেন, ভিডিও কোয়ালিটি ভালো করেন, তাহলে আপনাদের দেখবেন যে অটোমেটিকলি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার যুক্ত হবে, আর সেই সাবস্ক্রাইবার গুলোই হবে আপনার রিয়েলি সাবস্ক্রাইবার। তো মূলত এটি ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে চলে আসে, তাহলে আবারও রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।